মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। আমার সাথে গোটা মাজমা পড়েন। ও দে দে পাল তুলে দে মাঝি, আরো জোর হবে। ও দে দে পাল তুলে দে, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকা। হাতে দে পাল তুলে দে মাঝি, হতে দে পাল তুলে দে মাঝি, হ্যাঁ ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, তুই ছেড়ে দে আমি দেখব মদিনা। ডাইনে বামে আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে ডাইনে বামে, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আবু জেহেল ভালো ছিল না বদমাশ ছিল ভাই? নিজের কুয়াতে নিজে কি করে পড়েছে, একটা মারাত্মক ঘটনা ভাই। আবু জেহেল দেখলে একদিন মিটিং বসিয়েছে, নিজের লোকজন দলবলকে নিয়ে মিটিং বসিয়েছে। হারে নবী তো আস্তে আস্তে ইসলাম প্রচার করেই যাচ্ছে, তো নবীকে কি আর থামা যাবে না? তো মিটিং একটা ডিসিশন হলে এক কাজ করো, একটা রাতারাতি বিশাল বড় কুয়া খুঁদবো। কুয়া বুঝলেন? কুয়া কি বলে? ইনারা, ইনারা নাকি? আচ্ছা একটু বুঝিয়ে দিই ভালো করে, না হলে ফের এরা বলবে যে বুঝতে পারলাম না। ইনারা, তো ইনারা বিশাল বড় একটা কুয়া খুঁদবো আর নবীকে ডাকবো, কুয়াতে ফেলে দিব আর ধুলা বালি চাপিয়ে দিব, না থাকবে বাঁশ না বাজবে। এইটা তো খুব মুখস্থ আছে। এই করে করে রাতারাতি বাপে একটা বিশাল বড় কুয়া খুঁজা হইল। কুয়া তো খুঁজেছে। আচ্ছা বলুন তো ভাই, ওই কুয়াতে আমার নবীকে ফেলতে পারবে? কে পড়বে? কে পড়বে? কি করে পড়েছিল ভাই? আবু জেহেল তো বিশাল বড় কুয়া খুঁজেছে, আর এই যে এইদিকে নবীর বাড়ি আর এখানে কুয়া খুঁজেছে, আর সামনে দিকে কি বলে কুয়াতে হালকা করে এই যে সান্ঠি মান্ঠি পাট করি পোয়াল তিরপাল যা হয়ে দিয়েছে যাতে মানুষের ভার না নিতে পারে। আর এইখানে বিছানা করে আবু জেহেল গরমের দিনে 5-7 ঘন্টা ল্যাপ গায়ে দিয়ে ঘুমিয়েছে। ল্যাপ বুঝলেন তো? ল্যাপ কি বলে আপনাদের? খ্যান্থা। ক্যা থা না রে বাবা, ক্যা থা তো পাতলা গালা হইল, ল্যাপ মানে ওই যে মোটা মোটা থাকে না, কি কহিছে ওগুলাকে জানি না। লেহিলি, আমাদের বাদিয়া ভাষাতে লেহিলি বলে, আর ল্যাপ বলে বা রেজাই বলে, অনেক অনেক ভাষা। তো ভাই গরমের দিনে যদি 5-7 ঘন্টা ল্যাপ গায়ে দিয়ে কেউ ঘুমায়, ওর ব্রেন ঠিক থাকবে? এমনিতে পাগলা হয়ে যাবে। এবারও তো ঘুমিয়েছে, আর এদিকে নবীর বাড়ি দুটা লোককে ডাকলে, শুন তোরা যা নবীকে গিয়ে বলবি যে তোমার চাচা অসুস্থ হয়ে গেছে, তাই মরণের আগে কলমা পড়বে। টেঁড়া বলে মরণ আগে কলমা পড়বে, তাড়াতাড়ি তোমাকে ডাকলো। এই কথা বললে কিন্তু চলে আসবে। এরা দুটা লোক কিন্তু দৌড়িয়ে গেল, গিয়ে আমার নবীকে বলছেন, ওগো আলামিন হুজুর, আপনার চাচা আবু জেহেল অসুস্থ হয়ে গেছে, তাই মরণের আগে আপনার কাছে একটু কলেমা শরীফ পড়তে চাই। আমার নবী বলল, ঠিক আছে, যখন কলমা পড়বে তো যাব। যার দুনিয়াতে কেউ নাই, তার আছে মহান আল্লাহ। জোরে বলুন। আল্লাহ যাকে মারবে কেউ বাঁচাতে পারবে না, আর আল্লাহ যাকে বাঁচাবে কেউ মারতে পারবে না। আমার নবীকে আমার আল্লাহ বাঁচাবে। ওরে আবু জেহেল, তুই আমার নবীকে মারতে পারবি না। আমার আল্লাহ বলছেন, জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি
তাড়াতাড়ি করে যাও। আল্লাহ গো কোথায় যাব? বলল যাও, আবু জেহেল আসলে অসুস্থ হয় নাই, আমার নবীকে কুয়াতে ফেলার জন্য ডাকতেছে, তাড়াতাড়ি করে যাও আর আমার নবীকে নিষেধ করে দাও, আমার নবী যেন না যায়। বাবা গো, আমার আল্লাহ যদি বাঁচাই তো কেউ মারতে পারবে ভাই? কেউ পারবে না। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন ফেরেশতা আমার নবীর কাছে হাজির হয়ে গেল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলে জিবরাইল ভাই কি খবর বলো? বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন না। বলল কেন? বলে এই জন্য যাবেন না, আসলে আবু জেহেল অসুস্থ হয় নাই, আপনাকে কুয়াতে ফেলার জন্য ডাকতেছে, আপনি যাবেন না। নবী আর কি যায়? নবী আর গেলেন না। আর আবু জেহেল এই যে দুটা লোক আমার নবীকে ডাকতে এসেছিল, দুটা লোক ছুটে গিয়ে আবু জেহেলকে বলছে হুজুর হয়তো আপনার ভাতিজা চলে আসছে। তো আবু জেহেল অন্ধকারে সবাইকে ডাকছে তাড়াতাড়ি কাছে আই। সবাই চলে আসলো। বলে শোন, তোরা বড় বড় পাথর নিয়ে বোল্ডার নিয়ে চতুর্দিকে লুকিয়ে থাকবি, কানটা খাড়া করে রাখবি, অন্ধকারে দেখতে তো পাবি না, যখন ধাপাং করে পড়বে তো শব্দ কিন্তু কানে যাইবে, তোরা আর দেরি করবি না, যা পাথর থাকবে লাগবি মারতে। এরা বললো চিন্তা নাই হুজুর, যখন আওয়াজ কানে আসবে বরিশে দিব। তা আবু জেহেল একটা কথা শিখাইছে যে শোন, যখন তোরা পাথর মারবি তো বাঁচার জন্য বলতে পারে আমি তোমাদের মালিক আছি। মালিক বলে আরো মারবি। এরা বললো ঠিক আছে, আগে ধাপাঙ্গা আসুক তো আওয়াজ। এই দিকে বেরাদার সবাই চতুর্দিকে লুকিয়ে আছে, কানটা খাড়া করে আছে গো বাবারা, নবী তো আসেন না। আবু জেহেল যেই বিছানাতে কুয়ার পার্শ্বে যেই বিছানাতে শুয়েছিল বাবা, বাবা গো 5-7 ঘন্টা ল্যাব গায়ে দিয়া ব্রেনটা খারাপ হয়ে গেল, মাথা কোনো কাজ করলো না, রাগের মাথায় উঠে গেছে আর বলছেন হারে তোরা কি ডাকিসনি? এই কথা বলে যেমনই উঠতে যাবে নিজের কুয়াতে নিজেই পড়ে গেল। যেমনই পড়ে গেল ওই যে ধাপাং করে শব্দ সবারই কানে, চল নবী পড়ে গেছে, এবার পাথর বর্ষাও। বাবা গো এসে পাথর মারতে শুরু করেছে, এত পাথর মারে, এত পাথর মারে। আবু জেহেল বলছে ছেড়ে দাও, আমি তোমাদের মালিক আছি। ও শিখিয়ে রেখেছে মালিক কইলে আরো মারবি, আরো মারছে ভাই বাঁচার লেগে মালিক। জিন্দা রাখবো না। একটা লোক বিছানার দিকে তাকিয়ে দেখছে মা কেউ নেই কিনে, চার একটা জ্বালিয়ে যেমনই কুয়ার দিকে দেখছে গো আবু জেহেল টাকলু পড়ে আছে। আবু জেহেল পড়ে আছে। আবু জেহেল বলল তুলো, না হলে আমার জান গেল। লোকজন বলো আমাদের মালিক তো পড়েছে, তুলতে তো হবে। হুজুর আপনাকে সহজে মরতে দেব না, এখনই যাব আর আমরা রশি নিয়ে চলে আসিব। যেমনই বাবা গো রশি নিয়ে আসা হইল, যেমন রশি নিয়ে আসা হইল বাবা কুয়াতে নামিয়েছেন। বাবা এক হাতের জন্য ধরতে পারে না, আবার রশি নিয়ে এসে আবার জোর দিয়ে নামালো, আবার এক হাতের জন্য ধরতে পারে না। ধ্যান দেন বন্ধুরা, আবার রশি নিয়ে আসা হইল, আবার জোর দিয়ে নামালো, এক হাতের জন্য ধরতে পারে না। এই করে করে বন্ধুরা এত রশি নিয়ে আসে গো আবু জেহেল এক হাতের জন্য ধরতে পারে না। আবু জেহেল বলল হারে তোরা রশি নিয়ে আসছিস না খেল করছিস রে? বলে হুজুর গোটা মাক্কার রশি ফিনিশ। বলে কেন? বলে হুজুর সব তো রশি নামিয়ে দিলাম, আপনি বলছেন ধরতেই পারিনি এক হাতের জন্য। আমার আল্লাহ বলছেন ওরে আবু জেহেলের লোকেরা,
আজকে যদি গোটা মাক্কা রশি জোড় দিয়া তোমরা কুয়াতে নামিয়ে দাও, আমি আল্লাহ আবু জেহেলের হাতে রশি দেব না। জোরে বলুন। তোমরা আল্লাহ যদি রশি না ধরে তো কেউ ধরতে পারবে ভাই? জিন্দেগিতে পারবে না। তো আবু জেহেল বলল, আবু জেহেল বুঝে গেল নিজের লোকজনকে কি বলছে জানেন? বলছে ওরে আমার লোকেরা, আমি বুঝে গেছি আমাকে পৃথিবীর কেউ তুলতে পারবে না, একজনে তুলতে পারবে, যেটা হবে আমার ভাতিজা আলামিন। আমার ভাতিজা না হলে কেউ তুলতে পারবে না। এই কথা বলতে নাই আবু জেহেল লোকজনকে বলল, যাও তাড়াতাড়ি যাও আর গিয়ে বলো যে তোমাকে তাড়াতাড়ি ডাকছে, আমার ভাতিজাকে বলবে। তো আবু জেহেল বলল, লোকজন বলছে হুজুর যদি গিয়ে বলি যে আপনার জন্য কুয়া খুঁজে নিজে পড়ে গেছে তাহলে আসবে? বলে ধুর পাগলা, এরকম বলিস না, তোরা বলবি অন্ধকারে পড়ে গেছে তাই ডাকলো। এই কথা বলতে নাই দুটা লোক ছুটে গেল, যেমন গিয়েছেন বন্ধুরা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার চাচা জানি না কুয়াতে পড়ে গেছে তাই আপনাকে ডাকলো। আমার নবী রহমতের দাঁড়িয়েতে উথাল পাতাল করতে লাগলেন। আমার নবী বলছেন ঠিক আছে চলো তাহলে যাই। আমার নবী চলে আসলেন। বাবা যেমন এসে দেখছেন বন্ধুরা আবু জেহেল কুয়াতে পড়ে আছে। বলছেন চাচা, বলল কি হলো রে বাছা? চাচা এত অন্ধকার কুয়াতে কেমন করে পড়েছো চাচা? বললে ভাতিজা পরে বলবো, আগে তুলো নাহলে আমার জান গেল। আচ্ছা তোকে ভয় লাগছে, নবীকে ফেলার জন্য তো করেছিলি, তখন তো মজা লাগতো। আমার নবী বলছেন চাচা তোমাকে তুলতে পারি, তবে একটা শর্ত আছে। আবু জেহেল মনে মনে ভাবছে টাকা চাই, পয়সা চাই, ধন দৌলত যা চাই দিয়ে দেব, যাতে কলমা পড়তে না বলে, না হলে টেনশনে পড়ে যাব। আবু জেহেল বলল চাচা তোমাকে তুলতে পারি, শর্তটা মানবে? বলে হ্যাঁ ভাতিজা বলো দেখি কি শর্ত। বলছেন চাচা তোমাকে তুলতে পারি চাচা যদি আমার মধু মাখা কলমা শরীফ পড়ালে। জোরে বলুন। আবু জেহেল ভাবলো যেটা ভয় করছিলাম সেটাই হইল। এখন যদি বলি পড়বো না তো ভাতিজা বলবে তোকে তুলবো না, আর ভাতিজা যদি না তুলে তাহলে পৃথিবীর কেউ তুলতে পারবে? পারবে না। বলল ভাতিজা রে, আবু জেহেল একটু চালাক মানুষ তো, বলছে ভাতিজা আমি কথা দিলাম পড়বো, আগে আমাকে তুলবো না, পড়বো না এখনিকে পড়তে হবে। তো চালাক মানুষ তো বলছে ভাতিজা এত অন্ধকার কুয়াতে কেমন করে পড়বো, আগে তুলো, আমি গ্যারেন্টি দিলাম পড়বই পড়বো। আমার নবী বুঝে গেল এই জিন্দেগিতে মানবে না, একে তুইলেই দিন হলে আপাকে জান যাবে। আমার নবী বলছেন চাচা দেরি করবেন না। বলছেন চাচা বলো কি হলো বাছা? বলছেন চাচা গো হাতখানা বাড়িয়ে দাও। আবু জেহেল বলছে হাত বাড়াও। গোটা মাক্কার রশি জোর দিয়ে তুলতে পারলে না, আর ভাতিজা বলছে হাত বাড়াও। ই তো বেটা ফের জাদু করছে মনে হয়েছে। ফুইটা বলছে না, যদি বলে তোকে তুলবেই না। তো যখন জাদু করে তুলুক আর যাই তুলুক, তুললেই তো হইল। আমার নবী বলছেন চাচা হাতখানা বাড়াও। বাবা গো আমার নবী হাতখানা নামিয়েছেন। বাবা গো আমার আল্লাহ তাআলা আমার নবীর হাতকে লম্বা করে দিয়েছেন। বাবা যেমন লম্বা করেছেন বন্ধুরা আবু জেহেলের হাতখানা ধরে এত জোরে টান দিয়েছেন বাবা, টান দিয়ে জমিনে আছাড় মেরে ফেলে দিয়েছে, গায়ের ধুলাগুলা ঝাড়ছে। একবার বলে দেখি, বলল চাচা, বলল কি হলো বাছা? চাচা
চাচা তুলে তো দিলাম, এবার কলমা পড়ে হেলাও। আবু জেহেল বলল ভাতিজা পড়তাম কিন্তু আর পড়া হইবে না। কেন গো চাচা তোমাকে তুলে কি ভুল করলাম? বলে না রে ভাতিজা আজকে একটা শিক্ষা পাইলাম। বলে কেমন? বললো ভাতিজা আমি জানতাম দুনিয়াতে জাদু তোমার চলে, আজকে বুঝে গেলাম তোমার জাদু অন্ধকার কুয়াতেও চলে। আচ্ছা বলুন তো ভাই, কুত্তার দুম কি জীবনে সোজা হইবে? একটা মাওলানা বলছি যে কুত্তার দুম সোজা করবে 10,000 টাকা, একটা লোক বলছে ধুর কুত্তার দুমকে সোজা করে 10,000 পাবো তো করবো না কেন? আপনার কি বলে কোতোয়ালি থেকে 2-4 লিটার ডালদার তেল নিয়েছে, নিজের কুত্তাকে গাছে জিঞ্জিরে টাইট করে বেঁধেছে, নিজের বিবিকে বলছে মাওলানার কাছে 10,000 নিতে হবে, তাড়াতাড়ি সোজা কর। একবার স্বামী বলছে, একবার বিবি বলছে, স্বামী বলছে, বিবি বলছে, সারাদিন মলেছে, সন্ধ্যার সময় ভাবছে ছেড়ে দেখি, যেমনই ছাড়ছে তো কুত্তার দুম সোজা হইবে না। ওই রকম আবু জেহেলের দুম কখনো সোজা হয়নি বেরাদার। আবু জেহেল চলে গেল, আমার নবী ভাবছে পড়লেও ভালো না পড়লেও ভালো। বাবা গো আবু জেহেল আমার নবীকে একের পর এক অত্যাচার দিতে আরম্ভ করেছেন। ও যুবকেরা, ও গো আমার মা বোনেরা, আবু জেহেল আমার নবীকে কত না কত কষ্ট দিয়েছে। আমার নবী নামাজ পড়তেন বাবা, আর আবু জেহেল দেখছেন আমার নবী নামাজ পড়ছে না। উতবা উতাইবা আবু জেহেল উটের নাড়ি ভুঁড়িগুলা নিয়ে গিয়া আমার নবীর ওপরে চাপিয়ে দিতেন। বন্ধুরা, আমার নবী মুস্তাফা ওই অবস্থায় থাকতেন। একজন এসে ফাতেমা তু জাহরাকে বললেন, ও ফাতেমা দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, তোমার আব্বার জীবনটা বাঁচবে না। উটের নাড়ি ভুঁড়ি ওপরে চাপিয়ে দিয়েছে। ওই নবী নন্দিনী ফাতেমা দৌড়াতে দৌড়াতে গেল, চট করে বাবা গো উটের নাড়ি ভুঁড়িকে নামিয়ে দিলেন, আমার নবীকে টেনে বুক খালে লাগালেন। বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে তারা কেন কষ্ট দেয়? আমার নবী বলছেন মা, আম্মা রে একটা কথা তোমাকে বলে দিই মা, আমাকে যারা কষ্ট দেয় তারা আমাকে চিনে না রে মা, কিন্তু আমি তো তাদেরকে চিনি। ও মা, আমাকে তারা চিনতে পারে না বলে আমাকে কষ্ট দেয়, তাই নাই রে বাবা। আমার নবী যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন বন্ধুরা, ওই রাস্তাতে আবু জেহেলের লোকেরা কাঁটা বিছিয়ে দিতেন বন্ধুরা। ওই নবী আসবে, পায়ের তালুতে কাঁটা লাগবে, কিন্তু বেরাদার আমার নবী মুস্তাফা যেমন ওই কাঁটার উপরে পা দিতেন, ওই কাঁটা কাঁটা থাকতো না, ওই কাঁটা খানা যেন ফুল হয়ে যেত, কাঁটা খানা ফুল হয়ে যেত। বাবা গো আমার নবীকে কত কষ্ট দেওয়ার চেষ্টা করেছেন বেরাদার, আমার নবীকে কত কষ্ট দিয়েছেন ও যুবকেরা, কিন্তু আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। একটা কথা বলে দিই বাবা, যারা নবীকে ভালোবেসে নিল তারা আল্লাহকে ভালোবাসলো, আর যারা আল্লাহকে ভালোবাসলো তাদের জন্য জান্নাত গ্যারান্টি হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেরাদারান ইসলাম, রাত্রি 12টা বাজল ভাই, এবার আমাদেরকেও যেতে হবে, কালকে শেষ জীবনী। আর শুনিয়ে না, কালকে শোনাবো না হলে। একটা আগে মা আগে। আচ্ছা যারা যারা শুনবেন একটু হাত তুলে দেখান তো, যারা শুনবেন। আচ্ছা যারা হাত তুলেছেন 500 করে টাকা দিয়ে যান। আর শুনবে না, এবার হয়ে গেছে। আচ্ছা টাকা তো তুলিনি ভাই, টাকা তো উঠাইনি, আমি জানি এই গ্রামে হয়তো দানি ব্যক্তি যদিও থাকে, একটা কোনো খোদার বান্দা আছেন গো 1000 টাকা দেনে বলা? হ্যাঁ বেরাদারান ইসলাম, আমার মা বোনেরা তো সবাই আছে, বাড়ি যাবেন না? খালা বাড়ি যান।
আচ্ছা বসেন বসেন, একবার আসুন জোরে সোরে দুরূদ পাক পড়েন, গোটা মাজমা পড়ুন আল্লাহুম্মা সাল্লি। মার্শালের জল নাকি? মার্শালের জল। বেরাদরান ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, একবার গোটা মাজমা দুই হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওই যে চেয়ারে যারা বসে আছে তারা কিন্তু হাত তুলে না ভাই, নবীকে আপনারা ভালোবাসেন। আরো দিবে, আরো দিবা, দাও, যা আরো নিয়ে আসো, তোমার বাবাকে বলো আরো চাইলো। বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার, তবে আসুন কালকে স্টেজ থেকে নামতে নামতে একটা ফরমাইশ এসেছিল, একটা ছোট্ট করে গজল শুনবে ভাই। তো একবার মোহাব্বতে যিনারা সত্যিকারী নবীকে ভালোবাসেন জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে উড়িয়ে দেন তিরপালকে, দেখা যাবে। ও দে দে পালা তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। আমার সাথে গোটা মাজমা পড়েন, ও দে দে পালা তুলে দে মাঝি, আরো জোর হবে, ও দে দে পালা তুলে দে, ছেড়ে দিয়ে নৌকা আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকা, হাতে দে পালা তুলে দে মাঝি, হতে দে পালা তুলে দে মাঝি, হ্যাঁ ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, তুই ছেড়ে দে আমি দেখব মদিনা। লোক জীবনে নামাজ পড়েনি, চলে গেছে শ্বশুর বাড়ি, শুক্রবারের দিন। তো আর শালা বলছে বহুনু, কি বলে বহুনু বলে না কি বলে, খোলা ভাই, দুলহা ভাই, ভাবছি খোলা ভাই, বলে দুলহা ভাই, বলে কি হলো রে শালা, বলে চলো মসজিদে শুক্রবারের দিন, তুমি কি জানো না? বলে কি করতে যাব? বলে নামাজ পড়তে। বলে কেমন নামাজ? এই চিন্তা করেন কোন মুসলমান বলছে কেমন নামাজ। তো আর শালা ওর বহুনু ওর কি বলে, ওর দুলহা ভাই শিখাইছে যে বহুনু এক কাজ করো, মসজিদে চলো, নামাজ খুবই সোজা। বলে কেমন সোজা? বলে যে যেমন করবে তুমিও দেখা দেখি তেমন করে লিও। বলে ওই রকম নামাজ? বলে হ্যাঁ, শিখিয়ে নিয়ে গেছে, যে যেমন করবে তুমিও করিও। মসজিদে চলে গেছে ভাই, প্রথম কাতারে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়েছে, আর ইমাম সাহেবের মাত্র দুটা দাঁত, বেচারা বয়স্ক ইমাম। নামাজ শুরু হয়ে গেছে, প্রথম রিকাতে সাজদা করে মাথা তুলতে গিয়ে ওই মোটা বুদ্ধার পাছাতে কার একটু মাথা পিছনে লেগে গেছে। ও ভাবলো শালা বলেছে যে যা করবে তা করতে হবে, আমার পাছাতে কেউ মারলে আমি কার পাছাতে মারব। সামনে দুটা দাঁতওয়ালা ইমাম ভাবছে ইয়াকে হুড়াই দেবে, এমন ভাবে উঠিয়া ফেলেছে ভাই, মুখের ভরে পড়ে গেল। যে দুটা দাঁত বাইচা ছিল ওটিও চলে গেল। ডান দিকে হুড়া মারছে, ওই বহনু, এই বহনু কি করছো? ই ভাবছে ফের আমাকেও লাগছে দিতে হবে, এমন ভাবে দিলে সব উল্টা গেল। বাম দিকে ফের হুড়া মারছে, বলে ইমাম সাহেবের দাঁত ভাগলো, ইয়ারা পড়লো, তোরা মায়ের খাওয়ার লেগে হুঁড়ো করছিস। এ তো মোটা বুদ্ধার অবস্থা ভাই। নামাজ পড়বে তাহলে না হাত তুলবে? জীবনই করতে ভুলবো না, সবই করব, জুলুস করতে ভুলবো না, কিন্তু নামাজ পড়বো না। নামাজ যদি পড়েন দেখবেন আপনার কতটুকু উপকার হবে। আপনি চিন্তা করেন যে এটা অন্ধকার,
যদি লাইট জেনারেটর প্যান্ডেল কিছু না থাকে, একাই বসে থাকেন, তো কতটা ভয় লাগবে। তো আপনি চিন্তা করেন এত বড় খোলামেলা জায়গাতে যদি আপনার ভয় লাগে, তো 3.5 হাত কবরে যখন আপনাকে রাখবে, আপনি কেমন করে থাকবেন? এদিকে দেখবেন মাটি, ওদিকে দেখবেন মাটি, ডানে মাটি, বামে মাটি, সামনে টাটি, কোনো উপায় নেই ভাই। তখন আপনি ভাববেন যদি এই জায়গাতে কেউ চলে আসে তাহলে কি হতে পারে। আর জানেন, আপনার যদি ফজরের টাইমে মাটি দেওয়া হয়, একটা লক্ষ্য করবেন, মানুষ তো মারা যায়, টাইম থাকে না, মাটি দেওয়ারও আমাদের টাইম থাকে না, যে কোনো টাইমে মাটি হতে পারে। কেউ ফজরের টাইমে হয়, কেউ রাত্রেও হয়, কেউ দুপুরেও হয়। কিন্তু যেই সময়তে আপনার সওয়াল জবাব হবে, সেই সময়টা হবে আসরের টাইম। আসরের টাইমে আপনার সওয়াল জবাব হবে। ভাই চিন্তা করেন, 3টা প্রশ্ন করবে, ভালো কাজ যদি করে থাকেন পাটাপাট উত্তর দিয়ে দিবেন। আর 3টা কাজ যদি প্রশ্ন করে, আপনি তো ভালো কাজ জীবনেই করেননি, নামাজ চলছে আর এদিকে লাঠা খাইছেন, তাহলে কি করবেন? মান রাব্বুকা, তোমার রাবকে আমি একটু খাইয়ে এলি। মান দিনকা, তুমি কোন দিনের মধ্যে ছিলে, আগে সিরিয়াল দেখেলি। ভাই তাহলে আপনি চিন্তা করেন, আওয়াজ দেনেওয়ালা আওয়াজ দিবে, এই ফারিস্তারা, এই ব্যক্তি সারা জীবন নাপাক কাজ করে এসেছে, যাও একে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। জাহান্নামের আগুন দপদপ করে জ্বলবে, আর ওই পোশাকটা আপনার গায়ে পড়াবে। বাবা গো, ওই দুনিয়ার 1 ফোঁটা আগুন, এই দুনিয়ার সমস্ত আগুনের চাইতে 1 ফোঁটা আগুন মারাত্মক বিষাক্ত। আপনি চিন্তা করেন, তখন আপনি বাপ মা করে চিৎকার করবে, কেউ আপনার পাশে যাবে না ভাই, কেউ আপনার কাছে থাকবে না। ধন দৌলত গাড়ি বাড়ি সব আপনাকে রেখে দিয়ে শুধু 3খানা কাপড় নিয়ে চলে যাবেন। বক্তারা যদি এরকম এসে জালসা করে, তো কিছু কিছু পাবলিক বলবে কাজ কাম নাই ভাই, কি শুরু করলে। কিন্তু হক কথা, জীবনই তো শুনছেনই, সারা বছর শুনছেন, কিন্তু একটা কথা যদি আমল করে নেন, তো এই কথাটাতে আপনার বেড়া পার করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো কবি লিখেছেন, বাবা ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। আপনারা আমার সাথে সাথে একটু পড়বেন ভাই, ইমান তাজা হবে। যারা নবীকে ভালোবাসে একটু আমার সাথে সাথে গোটা মাজমা পড়েন, পড়ুন দেখি। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা, ডাইনে বামে। মনে হয় না, না ভুলে গেছেন? এগুলো গজল হয়তো আপনারা শুনেছেন, বহু শুনেছেন। একটু মন থেকে পড়েন ভাই, ইমান তাজা হবে। এই যুবকেরা, একটা গজল যখন লেখা হয়, ছন্দকে ছন্দ মিলিয়ে গজল লেখা হয়, তার মানেটা একটু জানতে হবে ভাই। একটু পড়ুন আমার সাথে। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা, ডাইনে বামে আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা, ডাইনে বামে। এক পোয়াটি পড়ছে, চাচাগুলো পড়ে না। আচ্ছা এই বাবা, এই তোমরা পড়বা না কেউ, দেখি ওরা আছে কি নেই। এই যে বাঁশটা আছে না, এদিক থেকে পড়বা না ভাই, এদেরকে দেখি একটু আছে না, পরীক্ষাটা নিয়ে। ডাইনে বামে মাটি, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি তোরা কি উর্দু বুঝিস না? সবাই আছে আছে, তবে বলতে একটু লজ্জা করছে যে আমি যদি কহি, আমার বেটা পার্শ্বে বসে বসে দেখছে যে বাপ তুই তো জানিস না কি কইছিলি।
এই তো অবস্থা। বাংলাদেশ আমার 3 থেকে 4 বার যাওয়া আছে ভাই বাংলাদেশে। জানেন যখন জিকির শুরু করলাম কি আর বলবো ভাই, গোটা জালসা করলাম, বয়স্ক লোক না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিচ্ছু না, জিকির শুরু করলাম, চোখটা বন্ধ করে শুরু করে যখন চোখ খুলেছি তো বুড়া লোক গলা বাঁশে চড়ে হেলেছে। ওই যে দেখছেন না ইউটিউবে দেখছেন না, ওরা জিকিরে একদম মানে বাচ্চা থেকে চাচা পর্যন্ত ওদের কিন্তু নেই যে আমি পড়বো তো আমার বাপ দেখছে, ওই অভ্যাসটা নেই। দিল ইমান তাজা হয়ে যায় ভাই, মন খুলে পড়ে। আবার আমাদের ইন্ডিয়ার মধ্যে না আমার কোনো এমন কোনো ডিস্ট্রিক্ট নেই যে আমার যাওয়া নেই, সব ডিস্ট্রিক্ট যাওয়া আছে, কিন্তু আমাদের এই ইন্ডিয়ার মধ্যে একই কেস। দেখা দেখি কেউ 2টা পড়বে তো কেউ আর পড়বে না। ভাই ইমান তাজা করেন, গোটা মাজমা পড়েন, গোটা মাজমা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না। আমি ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি। হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই, হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই। ডাইনে বামে মাটি আমার, ডাইনে বামে আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না। আমি চলে যাব, ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। হাই হাই এই জগতে আমার আপন আর তো কেমন নাই, হাই হাই এই জগতে আমার আপন আর তো কেমন নাই। ডাইনে বামে মাটি